ভারত ও ভুটানের পাথর হঠাৎ করেই বেশি দামে বিক্রির প্রতিবাদে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন বুড়িমারি স্থলবন্দরের আমদানিকারকরা। ব্যবসায়ীদের অভিযোগ, হঠাৎ করে পাথরের দাম বাড়ায় লোকসানে পড়েছেন তারা। এ নিয়ে আমদানিকারক অ্যাসোসিয়েশন জানিয়েছে, বাংলাবান্ধা বন্দর সহ অন্যান্য স্থলবন্দরের মতো পাথরের মূল্য একদম না হলে 1 ফেব্রুয়ারি থেকে বুড়িমারি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ করে দেয়া হবে। শামিউল ইসলাম মিলনের তথ্য ছবিতে প্রতিবেদন। আমদানিকারকদের অভিযোগ, বুড়িমারি বন্দরের চেয়ে ভুটান ও ভারত থেকে বাংলাবান্ধা স্থলবন্দরের দূরত্ব প্রায় 90 কিলোমিটার বেশি, অথচ সেখানে তারা প্রতি টন পাথর বিক্রি করছেন $10, আর বুড়িমারি স্থলবন্দরে সেই পাথরই বিক্রি করছেন $16। এত লোকসানের পর ব্যবসায়ীরা বুড়িমারি বন্দর ছেড়ে যাচ্ছেন অন্য বন্দরে। ব্যবসায়ীদের দাবি, ভুটান থেকে স্টোন বোল্ডার তোরসা $15, শামসিদ $14 ও ভারত থেকে আমদানি করা স্টোন বোল্ডার $10 পাথর বিক্রি করতে হবে। এর উপরে পাথর বিক্রি করলে লোকসানে পড়বেন বাংলাদেশি ব্যবসায়ীরা। আমাদের এখানে তাদের চেয়ে আবার 90 কিলোমিটার কাছে, আরও $1 কম হওয়া লাগে, সেক্ষেত্রে তারা বেশি দেয়। এইটাই আমাদের দাবি, যাতে আমরা $14 মাল পাই। ভুটান ইন্ডিয়া থেকে যে রেটটা দিতেছে ওনারা, তা এইটাতে আমাদের কোনোভাবে পোষাচ্ছে না। মনে করে এই কামাই দিয়ে আমার আয় রুজি সংসারের, এইটাই মনে করে আমার হাত গেছে, আর অন্য কিছু নেই। পাথর এসে বন্ধ হয় তাইলে আমাদের সংসার অচল হয়ে যাবে। যারা বাহিরে থেকে আসে, লোকাল শ্রমিক তো আছেই, তো এটা যাতে বন্ধ না হয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত আমার মনে হয়। গত 20 জানুয়ারি থেকে পাথরের দাম কমানোর দাবিতে আন্দোলন শুরু করে বুড়িমারি স্থলবন্দরের ব্যবসায়ীরা। আর আমদানিকারক অ্যাসোসিয়েশনের নেতারা জানান, অন্যান্য স্থলবন্দরের মতো পাথরের দাম এক না হলে 1 ফেব্রুয়ারি থেকে বুড়িমারি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ থাকবে। আমরা লস করে কতদিন বিজনেস করব? আমাদের এখানে অলরেডি দেখেন আপনার প্রায় 150 জন আমদানিকারক আছে প্রায়, তার মধ্যে এখন প্রবাবলি আপনার 40 থেকে 50 জনের বিজনেস রানিং আছে। শুধুমাত্র লস করে করে এখন সবারই তো বিজনেস আপনার ম্যাক্সিমামই হলো আপনার ব্যাংক ইনভেস্টমেন্ট। লস করে তো কন্টিনিউ বিজনেস করা যায় না বছরকে বছর। এদিকে এই বিষয় নিয়ে কথা বলতে চাইলে বন্দর কর্তৃপক্ষ বলছে তারা কিছুই জানেন না। আমাদের এই ব্যাপারে কোনো চিঠির মাধ্যমে অবগত করেনি কিংবা মৌখিকভাবেও জানানো হয়নি। আমাদেরকে জানানো হলে পরবর্তী কার্যক্রম আমরা হাত নেব। বুড়িমারি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ হলে বন্দরের 6000 পাথর ভাঙার শ্রমিক বেকার হবেন, ক্ষতিগ্রস্ত হবেন দুই দেশের ব্যবসায়ীরাও। শাকিলা শম্পা, 71। বুড়িমারি স্থলবন্দরে ভারত ও ভুটানের পাথর বেশি দামে বিক্রির প্রতিবাদে আমদানিকারক ও ব্যবসায়ীদের আন্দোলনের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শামিউল ইসলাম মিলন। মিলন, আপনি জানাবেন যে বুড়িমারি স্থলবন্দরে ব্যবসায়ীদের আন্দোলন কি শুরু হয়েছে কিনা, কি তথ্য রয়েছে? লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরের যে সমস্ত পাথর আমদানিকারকরা রয়েছে তারা 20 তারিখ থেকে আন্দোলন ইতিমধ্যে শুরু করেছে। তাদের একটি দাবি যে ভুটান থেকে যে পাথর লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে আসে সেদিক দিয়ে সেই পাথরগুলো যে তারা ভুটানে তারা $16 তারা বিক্রয় করে বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরের ব্যবসায়ীদের নিকট, কিন্তু পক্ষান্তরে ভুটান থেকে 90 কিলোমিটার এবং বুড়িমারি স্থলবন্দর থেকে আরও অতিরিক্ত 90 কিলোমিটার দূরে তারা ভুটানের যে সমস্ত পাথর ব্যবসায়ীরা রয়েছে তারা সেখানে $10 বিক্রয় করছে, $12 বিক্রয় করছে। এবং এছাড়া ভারত যে রয়েছে, ভারত যে $10 বিক্রয় করছে প্রতি টন এখানে বুড়িমারি স্থলবন্দর দিয়ে পাথর। এবং বুড়িমারি স্থলবন্দর থেকে ভারত এবং ভুটানের দূরত্ব অনেকাংশে কম থাকার কারণেই তারা অন্য বন্দরের দিকে কম দামে তারা বিক্রয় করার কারণে লোকসানের মুখে পড়ছে বুড়িমারি স্থলবন্দরের যে সমস্ত পাথর আমদানিকারকরা রয়েছে। তবে পাথর আমদানিকারকদের তাদের দাবি, যদি ভুটান থেকে যে সমস্ত পাথর $10 থেকে $12, যদি এছাড়াও যদি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার মাধ্যমে যদি $14 যদি তারা ভুটান
যদি বিক্রয় করে বুড়িমারি স্থলবন্দর দিয়ে, তাহলে বুড়িমারি স্থলবন্দরে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে সেই সমস্ত ব্যবসায়ীরা তারা লোকসান থেকে অনেকটা কাটিয়ে উঠবে। আর এছাড়াও যে সমস্ত ব্যবসায়ীদের আন্দোলনকারী যারা আমদানিকারকরা রয়েছে বুড়িমারি স্থলবন্দরের, তাদের একটি দাবি যে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি মতে ভুটান থেকে যে সমস্ত ট্রাকে পাথর লোড হবে সেই সমস্ত ট্রাক সরাসরি বুড়িমারি স্থলবন্দরে এসে পৌঁছার কথা। কিন্তু পক্ষান্তরে এদের অভিযোগ যে এই সমস্ত ভুটানের ট্রাকগুলো ভারতে আসার পরে তারা অন্য ট্রাকে ওই পাথর নিয়ে আসার কারণে যে বুড়িমারি স্থলবন্দর দিয়ে বিভিন্নভাবে ট্রাক পরিবর্তনের কারণে চোরাচালানও বৃদ্ধি পেয়েছে। চোরাচালান রোধ এবং বুড়িমারি স্থলবন্দরে যে আমদানিকারকদের সুনাম ক্ষুণ্ণ রাখার জন্য যে তাদের আরেকটি দাবি যে স্থলবন্দর দিয়ে ভুটান থেকে যেন সরাসরি ট্রাক বুড়িমারি স্থলবন্দরে প্রবেশ করে। আরেকটি দাবি রয়েছে যে সমস্ত আন্দোলনকারীদের যে যদি এবং ইতিমধ্যে ভারত ইতিমধ্যে আবার যে তাদের যে $10 বিক্রয় করছে, এই $10 থেকে তারা দাম বৃদ্ধির জন্য পরিকল্পনা করছে। যদি ভারত আবারও যদি স্টোনের দাম যদি বৃদ্ধি করে, তাহলে আবারও লোকসানের মুখে পড়বে বুড়িমারি স্থলবন্দরের আমদানিকারকরা। ইতিমধ্যে 150 জন আমদানিকারক রয়েছে বুড়িমারি স্থলবন্দরের। যেহেতু বাংলা বান্দা, হিলি সহ অন্যান্য বন্দর দিয়ে স্বল্প মূল্যে ভারত এবং ভুটান তারা পাথর দেওয়ার প্রতিশ্রুতি তারা দিয়েছে ওই সমস্ত আমদানিকারকদের। এই কারণে বুড়িমারি স্থলবন্দরে যে আমদানিকারক অনেকে চলে যাচ্ছে সেই দিকে। লাবণী, এই ছিল লালমনিরহাটের সর্বশেষ খবর বুড়িমারি স্থলবন্দরের। মিলন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের সেখানকার সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব।